নওগাঁর মান্দায় ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নওগাঁ জেলা প্রতিনিধি ওয়াসিম রাজু জানান, রবিবার বিকেলে উপজেলার মান্দা সদর ইউনিয়নের ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন ৪ নং মান্দা সদর ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আশু রোগ মুক্তি, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা, সাবেক এমপি মরহুম শামসুল আলম প্রামাণিক সহ গণতান্ত্রিক আন্দোলনে নিহত সকল নেতৃবৃন্দের রুহের মাগফিরাত কামনায় উক্ত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় মান্দা সদর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক গোলাম সরোয়ার স্বপনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মান্দা উপজেলা বিএনপির আহ্বায়ক ও গণেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম চৌধুরী বাবুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মান্দা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান AKM নাজমুল হক নাজু, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ মুখলেসুর রহমান মোকে, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন খান, প্রসাদপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল জলিল সহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দগণ। আপনার আমার প্রাণ ফেলে জনাব তারেক রহমান ওনার দীর্ঘায়ু কামনা করবেন। আপনারা আমাদের প্রাণ ফেলে শ্যাম সাধনের মাস, আমরা যারা রমজান পেয়েছি, শ্যাম সাধনা করেছি, যারা করে নাই তাদের মতো হতভাগ্য আর এই পৃথিবীতে নাই। আমরা 1 মাস রোজা থাকি, 11 মাস অন্যায় পাপ কাজ করি, আমরা 1 মাস আল্লাহ পাকের কাছে আমরা দোয়াতে ইনশাআল্লাহ আমরা মাপ চাই। এই 1 মাস রোজা, নামাজ, যাকাত বেশি বেশি খরচ করবো, তাহলে আল্লাহ পাক অনেক কিছু আমাদের মাফ করে দিবেন।